আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত ভিক্ষুক খারে হয়, গরিব ফারে হয়। হদ জিবে কিয়ামতের ময়দানত নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, কোরআনের তেলাওয়াত করিয়ে দ্বীনের সওয়াব লই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে এখন জান্নাত যাবই। এর দূরের মধ্যে যাইয়ে বইনে ডাক মারিয়ে ফিসুর দিত নদা আবাজির বদিন না তার রাদিলি দিব 2 ঘন্টা নদ হচ্ছে রোড সাইডে দেই আল্লাহর হইব আল্লাহ এবার ভাই আর বাহর দিন না সম্পত্তি তুন আয় ফাইমতে বাকি বেত এই অংশ 2 ঘন্টা না দেবে দুনিয়াত বহুত খুঁজি বিচার টিচারও দিয়ে কেনে কেনে বিচার জুম করো উনারও পড়াই ফেলাই দায় নেওয়া পারি আজি আর 2 ঘন্টাই নেকা করে উসুল করি দেন না আল্লাহ আল্লাহ দে সুইসা পানি রে ওদের বাচ্চি রোজাতে কি হচ্ছে রোজা সব পিন্দি ফেলে রোজা সব লই রেখে ইতে তোর তাড়াতাড়ি গাঠটি বড়ের ব্যস্ত যাবে বুঝলে এর দূরত পিছনে আরেকজন গাইয়ে যাইরা আল্লাহর আদালতের মধ্যে ডাক মারিব পরওয়ারদিগারে আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে তার মেরগিল আর এমন ভাবে দোয়ানোর সামনে এক দোয়ান মানুষের সামনে ফিটসাই সোয়ার মেরগিল ইতে সোয়ার মারে 80 দিয়ে দে আই মস্কারি বুঝি না চাই দুঃখ পাইলাম জাল্লা তাল্লা যেভাবে মস্কারি নগরী কেউ ময়দানে মাহাসরত বাজি যাবে গই ইতে গড়ি ফেরি ঠাঁস গড়ি ইতারে সোয়ার মারি দিলা সোয়ার মারে 80 দিলা হতটা না মস্কারি করি দে হ্যাঁ হইও তো গেলাই ইতার কিছু হইন পারে না কিন্তু বেচারা দুঃখ পাই শরম পাইয়ে কিয়ামতের ময়দানত এডে না তুই নেতা গোলাইলিয়া এডে না সদর যুদ্ধ শিখদের মারাইলিয়া কিয়ামতের ময়দানত ওই মানুষ গরিব মানুষ জিবারে সাত দোয়ানোর সামনে সোয়ার মার গিলা ইবাই আল্লাহরে যাইরে হইবে যে পরওয়ারদিগারে আলম জরাবানি হাযা ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে ভাই আর মার গিলিয়া আই বদলানো লই আজি কিয়ামতের ময়দানত বদলা লইম ও আল্লাহর একটা বদলা লই দিও না আল্লাহ হইবে যে তুই কোরআন শরীফ তেলাওয়াত গরগিলি দে সওয়াব জিনা জিন্দি ফিলা এভাবে ফতি দাঁড়াই আয়াতেই আছে সওয়াব বেগিং গই সদর তাগি সদর যে হদ আল্লাহ ইতা দোয়ানো তো 6000 টাকা ব্যাখ্যা গরগিল দিয়ার ঘরে তা দোয়ানো না যায় সিম মধ্যে হড়াইলি দে আই 6000 টাকা ভাই বাজাই রে গই তার না দে খুঁজিলে আরে বুড়গোল দাহাই এঙ্গল বুড়গোল দাহাই আয় আজি লইয়া ভিতর তো আল্লাহ আর একটা লই দিও তো আল্লাহ হদ দিতে ওটা তোর বদলাত দিব কি দি ইতে তো তো বদলাত দিতে দিলে সব তো আবার নাই সব বেগি মেঞ্জি লগিয়ে ফতি দার হলে তুই তো তাগিস গো খ্যাং করবি তুই তা আল্লাহ তো তো ওদের গুণা শুধু আর তো গুনার গাঠক গইতে দিয়ে তুই ব্যস্ত জাগনি তোর গুনাই লই রীতি দুযুগের যোগ্য ইয়া রাসূলুল হাদিস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী এক বেলা হাইরে আরেক বেলা আল্লাহ চিন্তা করে দিবে গরিব নয় এল্লা বহু মানুষ আছে একেবারে ভিক্ষুকের মতো একেবারে নিঃস্ব দরিদ্র কিন্তু ইবা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করিয়ে দে দুনিয়ার মানুষ হল ইবার হদ গরিব আখিরাতের জগতের ইবা বাদশা এবার দুনিয়ার বেগুনের সামনে অভাবী আখিরাতের মধ্যে ইবা বাদশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এল্লা কিছু বান্দা জমিনত এখনো আছে রাসূল হদে জিবে লক্ষ লক্ষ সওয়াব লই নামাজ রোজা ও যাকাত গরিব মানুষ মাইব বিয়া দিয়ানি রমজান নাইসেরি দিয়ানি কুরবানি গরু গোশত দিয়ানি সোয়াবিনা বে ঠালকে ঠাল বেগিল লইরা আল্লাহর হাসে গিয়ে কিন্তু বেন্দে ইবাদত করতে দেয় না মানুষের হক নষ্ট করতে এনে আসরন নোয়া শরীমত যাই টুফিয়ত নোয়া কুলে এক দূরত পড়ালে যাইয়ে রে হাড়ি হাড়িয়ে আর জন দুইয়ার ঢুকে ফেলে দেয় এনে মুনাজাত থাঁদিয়ে জাত দিয়া আল্লাহ মাফ করি তো হ্যাঁ হই এনে দূর দোয়ানো যাই
ওই মাল বেচার দূরের মধ্যে 1 কেজির মধ্যে 950 গ্রাম। যত ধরনের গুচ্ছালাই আছে, ডুপ্লিকেটই আছে, ব্যাগিন করে কেন করে? এতাল্লাহ খবরদার, বন্দার হক জিবে আসিবে মাপ নাই। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরা হদ যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ আফারাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال النبي عليه الصلاة والسلام। এক সাহাবী আইরে হদে হুজুর আই যদি আল্লাহর রাস্তাত নিজের জান্নাত দিবিলাই দিয়ে দিন, সম্পদ দিয়ে দিন, একজন মানুষের হাতে জানতুন বেশি প্রিয় আর কিছু আছে না? মামা তো আর আছে না? গো সাহাবী আইরে রাসূলের হদে আই আল্লাহর রাস্তাত জান্নাত দিবিলাই দি শহীদ হই গই। তো কেন শহীদ হইয়ে সাইয় আদনা আর জাতি ইসলামের পক্ষে মাতির আর আল্লাহ বেগিন যাইস এত আল্লাহ সুদ নসার গুছো নসার বালর টালো নসার ইডোর টালো নসার বেগিনে তার ঢুকাই দিতে দশায় ওলাই রে তরে শহীদ হয়েছে ওর গদি হাদিস ইবাত কি হদ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা। হুজুর আই যদি শহীদ হয়ে গই আল্লাহর রাস্তার মধ্যে ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন যুদ্ধের ময়দানত সামনে জাত আছে পিছে নুয়াই যুদ্ধের ময়দানত পিছে আয়োজন গইব এটা হারাম। যারা প্রকৃত ইমানদার ইতারা যুদ্ধের ময়দানত সিনা কুলিয়ের সামনের মিকে অগ্রসর হয় যে আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আনমন বাসমকে রোজে জঙ্গবিনী পুষতে মন আমনম কন্দর মিয়ানে খাকে খুবিনী সরে খাকে জং আরদ বহুনে খেশে বাজিমি কুনত রোজ ময়দা ওয়াকে বগুরি যদ বহুনে লস্করে। সামনে জাত আছি পিছে নয় ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া। ইবা হদ হুজুর আজ যেহেতু আল্লাহর রাস্তাত দিন আল্লাহ বলি জাম দিবিলাই শহীদ হই গই আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিবে না। فقال النبي صلى الله عليه وسلم نعم আল্লাহর পয়গম্বর হদা হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। হইয়ারিবে খুশি হয়ে গিয়ে যার গই যুদ্ধ হদ্দুর জনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবার ডাক মারি গেন ফালাম্মা আদবার নাদাহু ইবে যেত হদ্দুর গই পিছত দিত না আবার আল্লাহর পয়গম্বর ডাক মারি গে ওই কে ইল্লাদাইন বন্দার হক মাপ নগরিব। আবার ডাইরে হদ রসুলে বন্দার হক মাপ নগরিব। তুই বে হদ জুড়িয়ে না আগে ন হদ কাযালিকা ক্বালা জিবরাইল আয় আগে হই বললে তা আগে আইতো না জানতাম এনে তোমার হওয়ানোর সাথে সাথে তুই জ্বর গই এটাই মধ্যে জিবরাইল আইরা আর হই যাবে রসুল ও আল্লাহর হাবিব মানুষই বারে ডাইরে বন্দার হক মাপ নগরিব দিয়েন হো দিতে হোক এত মারাত্মক বন্দার হক এতাল্লা হিসাব কর গই মালা বুদ্ধজ্ঞ ফেকার খিতাব আসিবের মধ্যে আসু সবসময় যোগ্য মানুষ নিজের ফোয়ার একখান হাবস রায়বা হায়াত মত অনেকের হামি দামি নয় বৈশ্যদের বড় কিবা জীবনের শেষ বড় গইতারে গুম গইয়দের দূরের মধ্যে আর চেতন নো
এর দূরত তোমার মত গিয়ে এন ওইটারে নিজে লেই ন জানিলেও সমাজ অন্য খনিকিয়া রাতাই গড়র খনিকিয়া লেইলে যদি জামি লইলে খন আত্মীয় স্বজনের হাসে যায় অথবা পার্শ্ববর্তী খন মদরসা যাই দূরদ্বারর খন ফোয়ারা তাই হইলেও নিজের ব্যক্তিগত খন বন্দার সকল্লা লেনদেন তাইলে ইয়ান লেহিয়ে সবসময় খাবো জিয়ান জেফর রায় বেয়া ইয়ে টুটিয়া 10,000-এর জন্য তুলো ইয়ে তুমি তোমার ফয় না জানো রাত আরো দিবিলে বুঝি না ফোয়া না হয়েছে ইতো আর ফোয়ারও না হয় কারণ এবার দিব হই আর দিনেও পারে ফোয়া যেতে জনজার মাঠত থর আর বাপর তো কে কিছু ফাইলে আর আরো হইও নিতে হয় 10,000 কোটি আর কথা কেন করে হইও তিথি যদি রাতি কেন হয় এ দুন টিয়ে তুই আর বাপর দৌড় আর কেন হস কো অতদিন এত লাভ না হয় থাকি এত যার গানতে এলে বোধ কি আরো ওয়াদা দিও হ্যাঁ ঠিক আছে অজি আই তোর ফুয়া সুন্নত গারে বেশি হরে গেছি বা হাড়ি বেশি রে আই তোর ফুয়া 5,000 গঠিয়ে দিই তোল্লা ওয়াদা করলে এলে মানুষের ওয়াদা দিও মানুষের লেনদেন করি ইম বেগিন মনত নতাইলেও মনত গড়ি গড়ি অনেককে খাবজত লেই ইয়ে সুন্দর করে যাবার রাবে যাতে করি হঠাৎ আল্লাহ না করুক যদি হঠাৎ ওনার মৃত্যু কি আর হয়ে যাবে কি চললে সুযোগ নহব এলে নন না যারা যা তুই অন্তত অনর জেফতুল লিস্টিয়াম বার গিরি অনর ফলে ওয়ারিস হলে একতান শিউর হইব দে ও আর বাহু এই ওয়াদা আছিল এই লেনদেন আছিল কিয়া ইন যেহেতু বন্দার হক বন্দাইবে যদি আহাল দিলে মাপ ন করে দয় আল্লাহ মাপ করতে আল্লাহর হক হইলে আল্লাহ ফোয়ার ফোয়ার মাপ করে দিব কিন্তু বন্দার হক বন্দাইবে তো মাপ করা করিব ইবে যদি মাপ ন করে দয় কিয়ামতের ময়দানের মধ্যে সুয়াবর মাধ্যমে বদলা দি ফেলে এলে মহারানা জীবে আসিব বন্দার হক 55 বছর সংসার করলে এনে বুড়া হালে যাই গিয়া আর বিয়ার সাথে কি হতুন তোর গিল দিব হাজিয়ে কি হতিলে কিল দিব আনলার ইন আর কে মাপ করি দেছে না কেন এবার না মাটি দেখি মাতিবি না খাওয়া না মাপ করিবি না করিবি খাওয়া না আচ্ছা মাপ হইব নাকি আল্লাহ মাপ লইলে মাপ নয় এই মশলা এবার জানি রেখো মাপ লইলে মাপ নহব হ্যাঁ হন বউ যদি রে শেষ চাই নিজের পক্ষ তো নুজিয়ে রে স্বামীর অবস্থা দেহের আরে দুন মরা না আদায় করতে চাইলে আরে ঘরের মধ্যে বসে তা করি ইবে যদি শেষ চাই হয় যায় আর মহারানা জোন আর পাইপ ও নাই আহাল দিলে ওনারা মাপ করে দিলাম ইবে মাপ হইব দে আর একা মাপ করে দেছে না হ্যাঁ তুই উঠিয়ে দেখি দিবি বুড়ো গিয়ে তুইও একা মাপ করে ইবে মাপ হতো ইবেন মধ্যে অনেক সময় বা হবে আচ্ছা ঠিক আছে কিন্তু দিলের ভিতরে আছে দেখো না বুড়ো আরো টাকা দিল দিয়ে মোহরা নাই বউ বন্দার হক তাহলে বন্দার হক মৃত্যুর আগে আগে মত মরিবের আগে আগে তো মত হতে আর না জানান দেই সবসময় নিশাবত রাখবে এবং আল্লাহর হাসে দোয়া করিবেন দো আল্লাহ হুকুকুল আবাদ বন্দার হকর অজ্ঞ ফুসিয়ান মাতার ও তাহিতে আর মত নগরিবেন আই যেন উজয়ের মত আর মৃত্যুর দুয়ারে যাই উজয়ের যেন আই মরি আর এই তৌফিক কেন না দান করেন এই দোয়ান করি না পারিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ব্যাগুনো দোয়া করিবেন বিশেষ করে এই মাহফিল সফল করতে যেভাবে সহযোগিতা করি আয়োজকল যুবক ভাইয়ল এবং এই পার্শ্ববর্তী ব্যবসায়ী ভাইয়ল বিশেষ করে জনাব শফি সৌদাগর সাহেব তিনি অনারাল্লাহ কিছু খানাফিনার মেহমানদারির ইন্তজাম করি নাস্তার ইন্তজাম করি তিনি দোয়া করিবেন এডারা যারা উপস্থিত হই আর ভিতর বহুত অসুখকে বেয়ারে মানুষ হল আছে আল্লাহ যেন শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ইয়ান আল্লাহ ব্যাগুনে দোয়া করিবেন বিশেষ করে প্রবাসী বা ইয়ল এই এলাকার যেটুকুন বিদেশের মধ্যে অবস্থান করেন আল্লাহ ব্যাগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে ফান ব্যাগুনে দোয়া করিবেন এবং এই নাস্তা জিন আছেন দিতে একটা সহজ হয় ফান
ওনারা আপনার জায়গার মধ্যে সুশৃঙ্খল ভাবে বইবেন, এনে ফাইয়ের মতো রুড়িয়ে না যাবেন। ইনশাল্লাহ মুনাজাতর পরে বেগুন যাবেন। এখন দিবি লাগবে। ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن
إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ঐতিহ্যবাহী শিলক সৈন্যং ওয়ার্ড এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান বিশেষ করে আর আগে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিগন বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান মুরাদপুর উলুমুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বর্ষিয়ান আলেমে দ্বীন প্রবীণ ওয়াইজ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ
যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুনের সহি হতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মজিদের সূরা হজর শুরুর দোয়া আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে কিছু দ্বীনি মুযাকারা ইখলাসের সহিত গড়ানোর শোনানোর সাথে বুঝিয়ে বেগুনের আমল গড়ানোর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যে আয়াতুন তেলাওয়াত করব উনি সূরা হজর আয়াত যদিও বা সূরা হজর হলো আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করি যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। কিয়ামতের দিবস ময়দানে মাহশর কি পরিমাণ কঠিন এবং ভয়াবহ পরিস্থিতি মানুষের সামনে হইব, এই বিষয়ে আল্লাহ অগ্রিম বন্দলরে সতর্ক করি। অজ্ঞ মানুষ ইমানদার বললাই যে কয়েকখান বিষয়ে ইবাতুন বিশ্বাস স্থাপন করা পরে যে জিনিস বিশ্বাস করলে অজ্ঞ মানুষ ইমানদার হয়, এত গুরুত্বপূর্ণ বিষয় দেখ কিয়ামতের বিষয়। আর দেশের অধিকাংশ সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, আধুনিক সমাজ নামাজ রোজা হজ যাকাত ইনরে বিশ্বাস করে ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানের বিশ্বাস তারার কলিজাত তারার দিলত নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের কলবত অন্তরত পরকালের দিবসর বই না থাকব, ততক্ষণ পর্যন্ত খনাকান হাম গুরুত্ব সহকারে খন আমলের প্রতি গুরুত্ব বুঝত নয়। আত্মন যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে জবাবদিহিতার বয় ইয়াত নোয়াইব, এতক্ষণ পর্যন্ত হাজার ওয়াজ হইব কিন্তু আর নামাজত লাগাইতে পারত না, চুরি সারাইতে পারত না, ডাহাতি সারাইতে পারত না, সন্ত্রাসী সারাইতে পারত না, চাঁদাবাজি সারাইতে পারত না, সুদ ঘুষ সারাইতে পারত না, বেয়র হক বন্যর হক মারি হাত দিয়ে ই নতুন আর বিরত রাইত পারত না। ই নতুন বিরত রাহিত ফারিব তখন আর দিলত যদি এই বিশ্বাস তাহে এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন পরকালের জীবন। এই বিশ্বাস ইবা অত্যন্ত আবরু, এই বিশ্বাস, এই আকিদা যার কলিজের ভিতর, যার অন্তরের ভিতর আছে, এবার দুনিয়ার জীবনও সফল, আখিরাতের জীবনও সফল। কেন সফল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, আশারায়ে মুবাশশারা
যেই 10 জন মানুষরে আল্লাহর পয়গাম্বরে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট, দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে তো 1 নম্বর দিয়ে দে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। শুধু তা নয়, আল্লাহর পয়গাম্বরে বয়ান ফরমাইয়ে দে, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর। আই যদি পৃথিবীত আল্লাহ ছাড়া অন্য খনিকারে বন্ধু হিসাবে ধারণ করি, ই বইয়েতে সিদ্দিক আকবরেরই আই বন্ধু হিসাবে ধারণ করতেন। শুধু তা নয়, আল্লাহর পয়গাম্বর আরো হইয়ে দে, দুনিয়াত যত মানুষ আই নবীর উপকার করিগে আর ওর এহসান করিগে, দয়া করিগে, আই দুনিয়াত তাহিতে সমস্ত মানুষ বেগুনের বদলা ফুজাই দিই খনিকে দাবি করি তথ্য নয়। আর এই অনুদান, আর এই অবদান, আর এই অনুগ্রহ মুহাম্মদের উপর আছে। কিন্তু এক ব্যক্তি এমন আছে, ইবা আর ওর এত বেশি অনুগ্রহ করিয়ে দে, দয়া করিয়ে দে, আই দুনিয়াত ইবারে বদলা দিত ন পারি। কিয়ামতের ময়দানত ডাইরেক্ট আল্লাহ তুন লইরে আই আর সেই বন্ধুর বদলা দিয়ম। ইবার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহর হাতে জবাবদিহিতার ভয় ইয়ানে আবু বকর সিদ্দিকরে কিভাবে নরম করে ফেলে। মদিনাতুল মুনাওয়ারার বাজারত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হরদ দোয়ান করেন। আতিক্য কাস্টমার এসে আয়ের আবু বকর সিদ্দিকের হদ, আবু বকর তোমার এই হরগানোর দাম হত? আবু বকর হদ 10 দিরহাম। 10 দার্জান তো খাইতে ইবার তুন হর সুন্দর লাগিয়ে ইবাই আবু বকরের 10 দিরহাম দিয়ে আবু বকরে ইবারে হরগান দিয়ে ইবা হল লই আইজার কই কাস্টমার ইবার সদর ঠিয়া 150 করে কি হতক্ষণ বাদে হরিয়ান লই কাস্টমার ইবা আবার এসে আয়ের হদ আবু বকর তোমার হর তুমি ফিরাইল ইয়ে না তো নহাড়ের আর ঠিও না আরে দিবিল এলে বেশিতে মাল ফিরত দিবলে মানুষ অনেক দোয়ানত জানে না যায়। আর দেশের ব্যবসায়ী হলে বিকৃত মাল ফিরত নলয়, নিচে দিলেই দে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না। ইয়ান সম্পূর্ণ কোরআন সুন্নাহর বিরোধী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, যারা কোনো কাস্টমারের একখান জিনিস বিক্রি করিকে বেচছে হনক কুয়াশবে কোনো তুন তাহে হন কারণে ইবে যদি জিনিস ইয়ান যেভাবে অনতুন লগিয়ে এভাবে যদি আবার অনরা আনি ফিরত দিয়ে দেয়, অনত কিনিয়ে লগিয়ে আবার এভাবে আনিয়ে ফিরত দিয়ে হয়তো খনিকে যদি কোনো কাস্টমারের বিপদের টাইমত, অসুবিধার টাইমত ইবারে বেচে দে মাল্লান ফিরত লই ওই কাস্টমারের বিপদত্তন উদ্ধার করিলেও আল্লাহর পয়গাম্বরে বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আল্লাহ ওই ব্যবসায়ী সদর ইবারে সমস্ত বিপদত্তন উদ্ধার করিব। সুবহানাল্লাহ। এই হাদিস ইবাজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করি মদিনা শরীফের মসজিদত সাহাবীয় গতুন কিয়ালইয়ে দে এই হাদিস ওর আমল করি বললে হারণ আর হইলেন যে বিরিয়ানির ফেরত আশেক দে শুধু বিরিয়ানির আশেক, কিন্তু আল্লাহর পয়গাম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে নামাজের আশেক, আমলের আশেক। হুজুরের জুবানত দিয়ে কথা বাইরে সাথে সাথে আমল, চিন্তা ফিকির নেই, চৌচারা নাই, কোনো গবেষণা নেই, হুজুর হইয়ে দূরত আমলত লাগে। এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম সামনে বইরে ওয়াজ হইল, বান্ডার মধ্যে 2 জন মানুষ দিয়ে দেখি হুজুরে ওয়াজ করেন, বান্ডার 2 জন মানুষ দিয়ে দেখি হুজুরে দিয়ে দেখি দিতে আর হদ দে ইজিলিসু
বসে যাও হারা হাত দেন দিয়ে দেখি দিতে আর হাত দেন কিন্তু উজুরের শব্দ ইবে বাইরে ডর করে হাত দেওয়া বাইরে যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন মসজিদে নববীর বাইরে খেতির মধ্যে হাজগরের খেতি উজুরের শব্দ ইবে যাইরে সরাসরি বাইজ্য হইতে আব্দুল্লাহ ইবনে মাসউদের খানত কি বুঝো কই শব্দ ইবে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজগরের দে দূরত আধা খামতে মেডিত বগি সাইয়া রাসূলের কথার কি গুরুত্ব ওয়াজ শেষ হওয়ার পরে সাহাবাই কেরামল আড়ি আড়ি বাইরে জারগই তো যে বিষয়টি দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদের মেডিত বইতে কি মানে হয়তো কিরো তুই মেডিতে বইতে কিয় হয়তো রসুলের বইতে হইয়ে তো তোমার বইতে না হয় উজুরে ওয়াজ করে দে টাইমের মধ্যে মানুষ কদুন বাদ দিবা আন্ডা দিয়ে দেখিয়ে দে ইতার আর বইতে হইয়ে দে আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয় আল্লাহর পয়গম্বরের সাহাবিয়ল আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকতুন বসে যাও ইজলিসু শব্দ ইবে বাইরব আমি ইবনে মাসউদের খানত বাজিব আই মেডির ওর আসিনে ফানির ওর আসিনে কি আগুনত আছে ইন সাহেবের সময় আত্ম নাই আল্লাহর পয়গম্বরের জুবান মুবারক দি শব্দ যাতে বাইরে বসে যাও আই যেই পজিশনত তাহিনা কেন আল্লাহ বাধ্যতামূলক ভাবে আল্লাহ ফরজ জাগই দে আল্লাহর পয়গম্বরের হুকুম অনুযায়ী আমল করি বই যে বললে সুবহানাল্লাহ হঠাৎ এত গুরুত্ব হইতে রাত উজুরে যে হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে আল্লাহ কিয়ামতের দিবসে সমস্ত মুশকিলাত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করার পর একজন সাহাবীর অন্তরে ইচ্ছা জাগলো আশা জাগলো সে এই হাদিসের উপর আমল করবে বুঝছেন না বুঝো একা করে আমি তুমি হইতে না বুঝো মানে হাদিস ইবে অনুযায়ী আমল করি বললাই এবার তো নিশ্চয় পোষণ নেই ইবে বাজারে যাই দোয়ান একখান দিই একদিন যা দুদিন যার 7,000 2,000 বেচা কিনে ঠিক আছে কিন্তু কে মালা নিয়ে ফিরত নদের 1 মাস বাদে আতিক্যজ্ঞ মানুষ আইরে হদ্দ হয়তো তো মালাকান লগেই দিয়ে না ফিরে লবে না ওরা দোয়া করি তো তাল্লাই কে আল্লাহ এদূর তাড়াতাড়ি বেতন মালিয়ান ফিরত লই ইতারে টিয়া ফিরত দি দোয়ান বাঁধি আগিও মেঞ্জা হয়তো কিরোলো তুই দোয়ান কেন করে গেলি ভাল লাগে 1 মাসের ভিতর ফুটে গিয়েছ দেখি ইতে হদায় ফুটটি দিন আল্লাহর পয়গম্বরে যে একটা হাদিস বয়ান করে গিয়ে বিকৃত মাল ফেরত নেওয়ার কারণে ওই ব্যবসায়ীকে ময়দানে মাহাশরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রক্ষা করবেন আল্লাহর পয়গম্বরের এই হাদিস ইবা অনুযায়ী আমল করি বললাই দোয়ান দিলাম কিন্তু একদিন দুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যার গই হন কাস্টমার আর হাসে আইরে আতুন লইয়ে দে মালিয়ান ফিরত নদের 1 মাস বাদে হঠাৎ করে কাস্টমার গইতে মাল ফিরত দিবে লাইছে আল্লাহর পয়গম্বরের সেই হাদিসের উপর আমল করি আই দোয়ান বন্ধ করে দিয়ে রাগি গেছে সুবহানাল্লাহ আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है বিকৃত মাল ফিরত লন ইয়ানে ঈদের রসুলের সুন্নত শর্ত ঈদে
ইবা নতুন যেভাবে লইয়ে বাবা না লঙ্গি একখান লই যে রাস্তার থাকা আদে ফিদি 300 টাকা ফিরল নামজুর ওয়াজ করে কিছু না হলেও নাকি যেভাবে লগিয়ে ঠিক এভাবে আনি দিয়া ঘুরিব ইটা আর জনের বেশি তেরে ভান বাসনা ভাঙা ঘুরিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বাজারের মধ্যে দোয়ানঘরের হঠাৎ করে একজন কাস্টমার আয়ের খদ আবু বকর তোমার তো না খর লগেলাম 10 টাকা দি কিন্তু গরত লই যাই রে দে হরিয়া না তুন চইস নয় পছন্দ নর নহাড়ের তোমার খর তুই রাই দিও আই তোমার যে টিয়া দিলাম 8 টিয়া আর ফিরে দিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবার তুন খর গান লই 4 টিয়া তার ফিরে দি এদুর দোয়ান বাঁধি ফেলে বাঁধিয়ে রে সোজাও জোবানাই মসজিদে নববীর যাইয়ে রে যার যার খান্না হাঁটি আরম্ভ করে দিয়ে এমন ভাবে খাঁদে দে হন মানুষের মা মারা গেলে বাপ মারা গেলে যেভাবে মানুষে খাঁদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে যাই সেইভাবে কান্নাকাটি করার সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামল বেগুন বেড়াই দির গা আবু বকর সিদ্দিক কিরে খায় নেই তো তুমি করে হাঁদর গা আদাজিয়া কাস্টমার গো আইর হাত তো কা হর কিনে হতম বাদা আইর হরিয়া বলে তো নহাড়ের দে ফিরত দিয়ে রে আর হর আর দিবিলে ই বেটি বেলো গিয়ে আর তো হাঁদা নিয়ে ইয়ে হদ ওটা হাঁদিবের কি আছে এবার হর দটিয়া দুনিয়ার লগিলে ওই লস হয়ে দে হাঁদর ইয়া তুই বের টিয়াই বে লগিয়ে তোমার হদ তোমার দিবিলে ইয়ে তবে হাঁদিবের মশলা কি আবু বকর সিদ্দিক হদ না না ইয়ার আল্লাহ হাঁদিতে নয় ইবের তুজে খর ন হাঁটে দে খর ইয়ান ফিরত দিবে টিয়ে বে লগিয়ে ওই লইজনের সাথে সাথে আর কলিজাত মধ্যে থেকে আওয়াজ দিয়ে উঠতে দা আবু বকর 63 বছর পর্যন্ত দুনিয়াত যত আমল গইলা কিয়ামতের ময়দানত আল্লাহ পাকে ডাহিয়ে যদি হয় ও আবু বকর জিন্দগি ভর যা আমল করিব আই আল্লাহ তোমার একখান আমল পছন্দ নয় তোমার আমল তুমি লই যাও গই আর যেদিক নিয়ামত বুক করিও আর নিয়ামত তিনা আর ফিরাই দিও আমি আবু বকর আল্লাহর আদালতত কি জবাব দিও আল্লাহর আদালতত জবাব দিবার বইবে মানুষের পরিবর্তন করে ফেলে জবাবদিহিতার বই যদি নতা হয় এবার রাষ্ট্রীয় ক্ষমতার মালিক হইল দেশের সম্পদ আত্মসাৎ করে সুইস ব্যাংক ফুরে ফেলে কোটি কোটি টিয়ার জনগণের সম্পদ নষ্ট করে কিয়া মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন দুর্নীতি বন্ধ করা না যাইব মানুষের বানানো আইন দিয়ে কোনোদিন অন্যায় বন্ধ করা না যায় খেয়া মানুষ হলে নিজের সুবিধার লাই নিজে আইন তৈরি করে এলে না করে এতো কোনটিয়া অজ্ঞ মন্ত্রীর পিএসর বালুসর নিচে 400 কোটি টিয়া পাইয়ে হত মানুষ না হাই মরি যার গই কারণ কি জবাবদিহিতার বই নোয়াছিল রে আয় একাই 100 আতুন খনিকের জবাব দিয়ে নভরের আই আইনজীবী গরিবে সংসদ গুণাওয়ার বিচার বিভাগ আর পুলিশ প্রশাসন আর মিডিয়া কর্মী আর ব্যাগিন যেতে আর নিয়ন্ত্রণত আই ওই আর তোমার জবাবদিহিতার বই নেই জ্যাম মনে হয় অ্যাঙ্গরগি সাধারণ মানুষ না খাইয়ে হষ্ট হইয়ে সাধারণ মানুষ হষ্ট হইয়ে তাইলে মাথার তেল চললে কোটি কোটি টিয়ার মালিক এই তারা 1000 কোটি টিয়ার মালিক হইয়ে সাধারণ দিন মজুর যারা আছে তারা কষ্ট হইয়ে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর 10 বছর আল্লাহ দবন নাই তোর সুযোগ দিলাম সংশোধন হয়ে যাগই
তাড়াতাড়ি সংশোধন দিতে দিতে দীর্ঘ 17 বছর পর্যন্ত তোর সুযোগ দিলাম, যাতে তুই সুযোগ এবারে হাজত না লাগস। ও 17 বছরের রাজা, যাইবার আগে দি 17 সেকেন্ড বাসন দিবল্লাই পর্যন্ত তোর সুযোগ নই দিও। ইনাই আল্লাহ গুরকি দিয়ে শুধু ঠিক কবি দে নয় ভাই, এতুন শিক্ষা অর্জন করিবে দে ইয়া জুন আইতে সরিয়া বেনাতানা টাকর নমিনেশন নফদ দে রুট গাট বলক করি ফিলর এতুন শিক্ষা অর্জন কর না। আল্লাহ যে তনর দায়িত্ব দিবল্লাই দলীয় ভাবে যে তনর নমিনেশন দিয়ে অনেক খুশি হইবেন না, খাদি বেন্দে তো আদা করিবে দে কি কি খুশি হতে ইন এত সহজ দায়িত্ব পালন করি কেন নাকি যে আবার রুট বলক করে ফিলতে একখানি যদি বেশ কমিয়ে দেয় এই রাজনীতির দূরত দু গঙ্গর কি যদি এর রাস্তার তুন হন কইবে কইসই দেয় 18 কোটি মানুষের 36 কোটি টাকা ধরে মাপসা করি দেশের জনগণ ব্যাগুণের হক একখানি টিয়ানোর মধ্যে এত দূরত দিকে লাই না হনিকিয়ারে যদি এলে সেবা করি বললা খেদমত করি বললাই সিলেক্টেড করিয়ে দেয় তুই খুশি হবি দে নয় সিজদেক তোরে হাঁদিবি দে না বেটা। ওলা এত বড় ইউনিয়ন এত বড় থানা ইয়ানোর দায়িত্ব খেয়ে সব রক্ষা করি এতুন জনগণের হক কিভাবে রক্ষা করি ওলা আর তৌফিক দো যারা জিয়ত দেয় দোয়া সাহেব দেয় না হাতা দরকার নবুঝুস তুই বড়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের হক সম্পর্কে কেন সক্রিয় আছিল দেশয়া রাষ্ট্রীয় সম্পদের হক সম্পর্কে কেন সতর্ক আছিল। এক সময় হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দে টেঙে হালি টেঙে আনিয়াড়ি গরমের মধ্যে জারগই পিছত দিতুন খাদেমে ডাক মারি গিয়ে খলিফাতুল মুসলিমিন হটে যাবে আননে হদের রাষ্ট্রীয় উঠা জিগি হই দে উঠিবে কাতোইতে যাই দে কেনি খাদেমে হদ হুজুর অনৈলেন্দ অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশা অন খলিফাতুল মুসলিমিন অনেক বড় একজন রাষ্ট্রনায়ক অনেকেন উঠতুই বললাই যাবেন আর না অর্ডার দিবেন আর যাইরে তুই নিয়ম দেয় না হযরত তোমার হদ দাবাই কিয়ামতের ময়দানত এই রাষ্ট্রীয় সম্পদ উঠজি বাজি গিয়ে ইবে সম্পর্কে তোমার তুন প্রশ্ন ন করিব আমি উমরতুন আল্লাহ প্রশ্ন করিব দে এতাল্লাই তুম জাফরের খাদেম হদ হুজুর জন বালা কথা এল্লা গরমের মধ্যে এল্লা গরম বালুত অনে উদ্দে টেঙে যাইতে লাগিয়ন সেন্ট্রাল ঠেঙত দর না হযরত উমর হদ ভাই এডে না সেন্ট্রাল ঠেঙত দর ময়দানে মহাশরত সেন্ট্রাল হড়ে ভাইবিয়া কেন মানুষ আছিল কিভাবে তৈরি হইত আল্লাহর পয়গম্বরের সুহবতে অর্ধ পৃথিবীর বাদশা মন্ত্রীও লইরে ফারত গিয়ে বেড়াই বললাই হযরত উমর পরিদর্শন করতে গিয়ে দিবি আর জায়গা কেন যাইরা হযরত উমর ইয়ান সাহাইরা হাঁদের ফোঁর আছে তু না হদ হুজুর কেন এটা হাঁদার কা হযরত উমর হদ এই জায়গা ইয়া নিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর বাপে আরে সল সরাই বেল্লাই পাঠাই দিতে জায়গা ইয়ানত আয় আর গরর সলু নানি এর জায়গা ইয়ানোর মধ্যে সরাইতাম সুন্দর করে সল লোন সরাই না জানতাম অগ্গর ফ্যাট বললে আর অগ্গর বৈশিয়া মারামারি দিয়ে অগ্গর সিং বাঁ দিত অগ্গ আজি যেতে হই তুই না ভাইতাম আর অগ্গ তুইতে গেলে আর অগ্গ মিকে যেতে হই এং করতে করতে সেদের বেদেরও যেতে হই আই বালা গরি সল লোন পর্যন্ত সরাই না জানতাম গরজ যাইরা আর বাপা আর গেল দিত আর বাপু যদি খত্তাব আর বেশি গেল দিত এতর গরুড়া দুয়া সল সরান্য জানর বাত খাইয়ের চলি নচুনি দেনা তুই চলিবি দেখে এঙ্গরি
এন হইরে আই উমরের গালাগালি করতেও জাগাইয়ের মধ্যে দোয়া সল সরাইতাম দে সলুন পর্যন্ত সরাই না যাইতাম, কিন্তু আল্লাহর কি দয়া ছ, আল্লাহর নবীর হাতত হাত দনের সাথে সাথে আমি উমরের কথাই আজি অর্ধ পৃথিবী শাসনত দে সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম রহেগা, दुनिया अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। জনগণের হক হয় দি নিলে এটালাই ও ওয়ার্ডের মেম্বার সাবল সতর্কতা আইবে। পুরা ওয়ার্ডত যেটুকুন জনগণ আছে হন জনগণ যদি এর কষ্ট হইয়ে দেয় মেম্বারত তুন জবাব দেয়া পড়িব। ইউনিয়নের চেয়ারম্যান সতর্কতা আইবে, পুরা ইউনিয়নত যদি হন মানুষ কষ্ট হইয়ে দেয় চেয়ারম্যানত তুন জবাব দেয়া পড়িব। ও থানার এমপি পুরা থানার মানুষ হলো ভিতর হনে কে যদি কষ্ট হইয়ে দেয় আল্লাহর আদালতত অনতুন জবাবদিহিতা করা পড়িব। হক মানুষের হক দিয়ে নিলে জিনিস। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফল একজন রাষ্ট্রনায়ক, রাতিয়া গুমন যায়, রাতিয়া হালা শালা কাম্বারাই বেতক গল ইরে দুমুরে আতিককে যেতে যেতে একদিন রাতিয়া ফারর এক খান্ডাত একখান গুড়া মিকে কুড়ে গর এতুন আওয়াজ বাইরের ওগো হাঁদানির আওয়াজ শোনা যার ভিতরে লেট জ্বলের। হযরত তোমার বইলে চিন্তা করি কি তোমার হন কুচক্রি মহল হইব এটা বউ জোয়াকালা তোয়াকালা হাত দেন হইব আজ এও ধরে দর করে দুনা দিয়া ভরিব মাইর দিয়া ভরিব ভেত লই গরত দুয়ারত গিয়ে দেহের দেখ গরর দরজা বাঁধা ভিতরে লেট জ্বলের সেরাক জ্বলের হাঁদের। ইবে রাষ্ট্রনায়ক আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আল্লাহ ফরান দিভিলত দে খেলাফত ইসলামিয়ার গুরুত্ব কি সয়া। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, রাতের গভীর মধ্যে যাইরে ওই মাইয়ে হইবার গরত দরজার ইয়ে ভিতরতুন কান্নার আওয়াজ। হযরতে উমর দরজা তিয়াইরে হদ ভিতর হন হাঁদ দুখন অজ্ঞ মহিলার আওয়াজ ভিতরতুন বাইরে তুখন। হযরত উমর হদ দাঁড় মুসাফির জেরগিনি আতিককে তোমার ঘরের ভিতরে লেট জলের খাঁদের এতাল্লাই সাহায্য দেখা খবর লজ্জি মেভিবে হয়তো তুই যে হামে জ্বরে হামে জ ই বুঝন লইয়া আমা হযরত উমর হাত দিবে না আত্মবরা কর। হযরত উমর হাত আমা অনর হন অসুবিধা তাই না আরে হইতে দিবেন আই অনর লাভ করি না ফেললো আমার সব ক্ষতি নগর গিয়ে আর একটা হন না কেন এই ধরনের সমস্যা কি মেয়ে ভুই ব্যাঘত ও মুসাফির তোমার কথাবার্তায় বালা মানুষের মতো লাগের এই হিসাবে তোমারও হর চাইও এ কথার খনে কি আর নহইবে। মেয়ে ভুই ব্যাঘত মুসাফির আর স্বামী একজন সম্পদশালী মানুষ আছিল। যুদ্ধের ময়দান তার স্বামী সমস্ত সম্পদ ব্যাগিন ইসলাম আল্লাহ বিলীন করে দিয়ে আমার স্বামী শহীদ গিয়ে সুঁডো সুঁডো সেরিগ এতিম ফোয়ারা গিয়ে আয় একজন বিধবা স্ত্রী আতুন সেরিগ এতিম সন্তান গরম মধ্যে আজিয়া 2 দিন পর্যন্ত খাইবাল্লাহ কিছু নাই আয় না নাহাইয়ের ফারির আর সুঁডো সুঁডো বাচ্চা নতুন বুক লাগিয়ে দে খাঁদের আয় চুলার মধ্যে গরম পানি যাদি ফলের গুম নিয়ে দেফুত গুম যা তোর হাড়ি রান্না হইলে তরারে রুটি দিয়ে রে সুন্দর করে খাবাইম এন হইয়ে রে ফলের গুম নিয়ে গই হঠাৎ করে ফোয়া দুয়া টান ভাইয়ে দাও মা
এখনো পর্যন্ত তরহারি রান্না মানে বুক্ত সহ্য করা নজার খাঁদের দে ও মুসাফির আর সেজন এতিম সন্তানত হনজ্ঞ সন্তান যদি আজিয়া না হাইরে মারা যায় হালিয়া কিয়ামতের ময়দানত উমরের গদ্দানাত রশি দিয়ে আল্লাহর আদালতের আসামি বানাইও হাত হদ হার উমরের হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়ে একেবারে বিতগী হই চিন্তিত গিয়ে তখন হযরত উমর হদ ও মা উমর ঈদ অর্ধ পৃথিবীর রাজা অনেক ব্যস্ততা উত্তরে উমর এই পর্যন্ত খবর নেই দেরি এই খবর ইয়ান উমরের অন না ফাঁসাবেন না মাইয়ে ভয় ভাই ডাক মারের ও মুসাফির আই তো তোমার বুদ্ধিমান বলি টায়ার গিলাম তুমি তো দেখতে বড় বেকুফে না জনগণের দায়িত্ব নয় নেতারে যাইয়ের খন গই নেতার দায়িত্ব দে জনগণের হাসা আইয়ের খবর ল শুধু বুট্টুন তুই জানিস না নির্বাচনের পরে শহর চিল্লুট্টুস দিয়ে এতক্ষণ জনগণের এত ডল্লে মুশকিলাত অভাব জিন আসিম বেগিনের লাই সপ্তাহে একখান দিন টাইম দি ইউনিয়ন পরিষদ পুরা করে বিলাবি সদিন ওয়ানারস এসি রুমের মধ্যে গুম যাবি তোরা আর ওই ইলেকশন করি বললাই এত সহজ নাকি মেয়ে ফুজে হাত আর কি দায়িত্ব আগে উপরে রাখো উমরে না এই রকম লইব দেয় না এখন দায়িত্ব নয় উমরে না খবর লইব খবর ন লইয়া আর সেরগুয়ে তিন ফুয়া তো 93 ফুয়া যদি কোন নাহাইয়ের মারা যায় হয় হালিয়া কিয়ামতের মাড়ো তাই গদ্দানাত রশি বাঁধি উমরের আল্লাহর আদালতত হাজির করব হদ হারে উমরের হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন এই কথা শুনানোর সাথে সাথে ইয়তুন আগিয়ই আইরে তাড়াতাড়ি নিজের খাদেম আসলামর ডাকি ও খাদেম উডো বাইতুল মালর চাবি দিও আজি বড় ধরনের একজন অপরাধী তুন শাস্তি ভোগ করা ভরিব আসলমে তাড়াতাড়ি বাইতুল মালর চাবি লই বাইতুল মাল কুলি এতুন ছাগল জবাই করি ছাগলের গোস্ত লই মরিচ মশলা লই এবার আটার বস্তা লই হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেম জিবারা খদ মমসল্লা তেল ফাত বেগিনা আর এক হাতত দ গোস্ত আর এক হাতত দ আটার বস্তা আর খান্দর ওর তুলি দেও খাদেম হদ দুজুর এন কেন হইব অন হইলেন অর্ধ পৃথিবীর শাসক অর্ধ পৃথিবীর বাদশাহ আল্লাহর পয়গম্বর অনর ব্যাপারে হই দে নবুয়তের দরজা যদি খোলা থাকে আল্লাহ আল্লাহর নবীর পরে যদি খনকিয়ারে নবী বানাইলে অন উমরের নবী বানাই দিও অন এত বড় একজন মানুষ অনেকে এনে খাদত মধ্যে আটার বস্তা লইবেন আতত মধ্যে তেল সামান লইবেন আই লইয়ে না ধরো তোমারও মধ্যে না না কিয়ামতের ময়দানত গদ্দনাথ রশি থরে ন দিব ভাই আর গদ্দনাথ রশি দিব হই দে সব দুই হাত দিলত মধ্যে বেশি লেগে তুললাম ফোন লইয়ের আর আগা গাড়িবি আর মাথার ওর আটার বস্তাওয়া তুলি দে বেগুনে জানি দে হজর মরিবে বেশি শক্ত নরমতি এত নরম আর ফোনে কে নেই হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলাম খাদেমের হদ খাদেম আর এক খাতত মধ্যে মমসল্লা তেল ফাতি দে আর এক খাতত মধ্যে গুস্ত দে খান্দর ওর আটার বস্তাওয়া তুলি দে আয় এবার আড়ি আড়ি যাই তুই কার আগো দিলাম হওয়ালো এরা অন্ধকারত ন দেখিম তুই আগা আগার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ কোরআনে কারীমের 22 জায়গার মধ্যে উমরে যে বাবা হইয়ে বাবা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করি এত বড় একজন ব্যক্তিত্ব
মুসলমানর দ্বিতীয় খলিফা এক হাতর মধ্যে তেল ভাত মরিচ মশলা ইন লইয়ে আর এক হাতর মধ্যে গুস্ত লই হাঁদরুয়ার আটার বস্তা লই হজরত তোমার আড়ি আড়ি যার হতন বলে খাইতে ইরিককে ফুরি যেতে হয়েছে আরেক দূর অধ্যান খাইতে ফুরি যেতে হয়েছে আসলমে বলে বারবার হদ হুজুর ওই এর এবার একা লইয়ে না হজরত তোমার হদে না না গদ্দনাথ রসিয়া আর দিবে হইয়ে দে তরে নয় এন হইরে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুজা মাইয়িবের করত গিয়ে জাইয়ের দরজার ইয়ত জাইয়ের জিনিস ফাতিন রাহিয়ের দরজাত বাড়ি দিয়ে খন বিতত্তন আওয়াজ আইত দখন আদাম্মা জান হতবাগা সেই মুসাফির কিছুক্ষণ আগে জীবন দুয়ারতুন গেল গইবে অনর সামান্য খেদমত গরিবল্লাহ সিদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের ভিতরে প্রবেশ করিয়ে তখন নিজে বলে চুলা জাল দিবল্লাই এমন ভাবে ঝুঁকিয়ে চুলার মধ্যে ফু দে আল ফারুক কিতাবত মধ্যে লেখা দে হযরত উমরের দাড়ির মধ্যে বালু বাজিয়ে ফু দিয়ে চুলার জাল ধরাই মশলা দিয়ে গুস্ত ভাত দি আর আটা দিয়ে রুটি বানাই ইন ব্যাগিন গড়িয়ে হজরত তোমার বাদ দিয়া আইরে দিয়ে দেখে খা দেমো ফোঁয়ারা আছে তখন আইবশ্যতি মেয়ে হইবে হদে ও মুসাফির আয় হদে তোমার বহুত একা গেলতে দি গুসা নই আর রাষ্ট্রনায়ক তোমার নাম হইতো সুবহানাল্লাহ আর রাষ্ট্রনায়ক তোমার নাম হইতো উমর কো তোমার নাম হইতো দিন একা করে চাইও কোনদিন বলো উমরের নহইবে বেশি গরম তো আতে কি আর বিরুদ্ধে যাবি এন হই হযরত তোমার বাইরের দরজা দিয়ে দেখে আসলাম হদ হুজুর চলন না যাই গই হযরত আজান দিবে তেমে গই নামাজ শরীফ বললে মানুষ দেখো বই দেখি সাহাবাই কেরাম হযরত উমর হতে না না নমাজ প্রয়োজন আজিয়ে 5 মিনিট পরে ভরিগম সূর্য উঠিবার আগে ভরল তো প্রয়োজনে আজিয়া কেরাত একটা বাইতে করে ভরিগম এরপরেও প্রথমবার আয়ের যেই গরত নাই খানদানির আওয়াজ শুনিলাম যতক্ষণ পর্যন্ত ওই গরতুন আসানির আওয়াজ বাইন নইব আমি উমর এই জায়গা ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবকে পেরে পড় সদাকত কা আদালত কা আমানত কা লিয়া जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতর তোর হারি যেতে রান্না গিয়ে রুটিয়ে যেতে তৈরি ইয়ে মাছ তাড়াতাড়ি ফুলরে ডাহিয়ে এবার গুস্ত দিদি বাজার বাজার মায় ফুলরে খাবার তো ফোন বলে মার হদাম্মু হঠাৎ করে দিকিন জিনিস পড়ে ফেলিয়া হতজ্ঞ মুসাফিরে আনিয়ে দিয়ে দে হজর তোমার বাদ দি ফোনের ব্যাগিন তো ফোন হদ দে আম্মু অনেককে দোয়া করেন না আর রাষ্ট্রনায়ক খলিফারে মানুষের মতো বানাই দেবেন সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का हजरत उमर आगी फजर नमाज फराई এবার তিয়ে উমর তিয়ে হদ ও বিশেষ কোন বেশি দরহারে হামতালি অনরা হনিকে নৌটন বেগুন বইয়ন বেশি জরুরি হামতালি তারা জগত রিবা আজিয়া বড়জ্ঞ অপরাধীর বিচার হইব এটা যারা আসলে তারা মনে করি কি হালিয়া রাতিয়া টল দিয়ে দেড়ে হনক এর বেকুশি অবস্থা ফাইয়ে দেবে ভিতরে আজি মাই দিব দিয়ে বেগুন সাথী এরপর হয়তো পুলিশ প্রধান হোক কে সোজা যাইবে 2.5 মাইল পর্যন্ত যাইবে যাইরে ফার হান্ডালা দেখেন কুড়ে ঘর আছে
এডগ্য মেই ফুয়াতা হে সেরিগো ছোটো ছোটো তিন ফুয়া আছে এবারে গ্রেফতার করে লই যাবি পইলে এনে ডাহিবে যদি আইতে না চাইলে গ্রেফতার করে লই যাবে পুলিশ ফাটাই পুলিশ এটা ঘরে যাইরে বাড়ি দিয়ে ভিতর তো নামা যাইয়ের খন ও পুলিশ কেন আর গমে আর কে নেই তিন ফুয়া আছে অতিম বেগিন জানি আর আর খলিফাতুল মুসলিমিন নির্দেশ দিয়ে দে তোমার ডাহের নগেলে গ্রেফতার করে যদি হই দা মেহিবে হদ্দা খালি রাতে মানুষ শিল্পী খেম খারাপ মানুষ দেখাননি এবার রাগ হইলাম তো নহই বলে যে দিয়ে দিন নিয়ে এখন নগেলে তো গ্রেফতার করিলে যেতে হই আর নজরও হয়ে গিয়ে চলো আইয়ের সাহাবাই কেরাম তাবিঈনে এজাম মসজিদের নববীর মধ্যে ব্যাগুণ অপেক্ষমান ব্যাগুণ অপেক্ষা করেন হার বিচারে যখনই কে না জানে ব্যাগুণে মনে করি গেতে মেয়ে ফুইবে কোনো অন্যায় করে গে সেই হিসাবে মেয়ে ফুইবার বিচার হইব কিন্তু দেখা যাচ্ছে না সূর্য উড়ি গিয়ে একেবারে দুনিয়া আলোকিত গিয়ে সেরিক ছোটো ছোটো এতিম বাচ্চা লই মেয়ে হইবে মসজিদের নববী উজু আত আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবে যাতে যত হাসাইয়ের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তত বেশি নিজের ছোট মনে করার কুরাইজার গই একবারে কুরাইয়ারাইয়ের বইয়ের মেয়ে হইবে বলে যত হাসাইয়ের তত দেহের দেখ গত রাতিয়া যে মানুষ সল্লাই দাহা হইল কথা হইল ইবে তো কেন উমর ফাল্লার ইবে একা একা অনুভব করার যাতে সামনে এসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার মধ্যে যেই পাগড়ি আছিল পাগড়ি খুলিয়ে মেয়ে বইবারে সম্বোধন করে হদমা কিয়ামতের ময়দানত আই উমরের গলাত রশি দনতুন বারা আর ফরি কুলিয়ে এক মাথা অনারে দিলাম আর এক মাথা আর গদ্দানাত বাঁধি লইলাম আর একটা মদিনার গলিয়ে গলিয়ে গুড়াইয়ের শাস্তি দেওয়া না আয় কেন রাষ্ট্রনায়ক কইলাম আর রাষ্ট্রের মধ্যে একজন বিধবা স্ত্রী এতিম সন্তান লই উপবাসে কষ্টবার আয় হন খবর লই নেওয়ারে ও মা কিয়ামতের ময়দানত আরে গলাত রশি দিয়ে নদুমরাই আজিয়া মদিনার গলিয়ে গলিয়ে আর একটা দুমরাইয়ের শাস্তি দিবিল না এন হনর সাথে সাথে ওই বিধবা মেয়ে হইবে হদ খলিফাতুল মুসলিমিন না না আয় অনুভব করগিলাম খালিয়া রাতিয়া আর রাষ্ট্রনায়ক এন হইতো ইয়ানোর মানি ইবা এন ওয়া ফরে আত্মনর বিয়ফার কোনো অভিযোগ নাই আই ব্যাগিন মাফ করে দিলাম আর আপনা জায়গাত আর সন্তান লইতে আইতে দন এন হইরে মেয়ে হইবেরা আবার পুলিশ দিয়ে রে ফাঁসা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরত্বে ইরে নির্দ্বিধায় হদ দেয় অর্ধ পৃথিবীর বাদশাহ হদ দেয় আর দ্বারাই রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় অনরার ভিতর কোনো কি এই দায়িত্ব আনলো ভিল হাই একখান মেম্বার গিরিল্লা নিজের বেমারি হিলেন না আর হযরত উমর অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা নির্দ্বিধায় দিবিলা দেখো এটা হনিকে তালি ইবাইলো আনা পারবি দূরত আল্লাহর পয়গম্বর একজন সাহাবী দিয়ে ইরা হদে না অনর জীবদ্দশায় অনে আর যোগ্য খলিফা তবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন হাজ যদি আর অনতুন দেই কিন্তু দেহন সম্ভব নয় অনতুন দেইলো সাথে সাথে আর অনর অবগত করবে অনেক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সারি থাকতেন এত বড় পূজা জনগণের হকিয়া খেয়া গুণা তিন প্রকার হসাবাব গুণা হপকার হদিন গুণা আছে যে মাপ করি দে আল্লাহ আর হদিন গুণা আছে যে মাপ নগরে আর হদিন গুণা আছে যে বদলালু ওই দে গুণা হপকার বেগুন না হতে দেখনি জোরে বেদে
গুনাহ হপকার সদিন গুনাহ আছে দে মাফ কৰি দে সদিন গুনাহ মাফ কৰি দিব আর সদিন গুনাহ আছে দে মাপ নাই আর সদিন গুনাহ বদলা দিয়া ভরে গুনাহ জিন মাফ কৰি দিন কি হত হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করি কি দল আল্লাহ মাফ করে দিব ইন আল্লাহ হন বিয়ে ভান্ন আল্লাহ শুধু তৌবা কবুল করে তো নয় তৌবা ক্যাঙ্গুরি গরিব ইয়া ন শিখাই দিয়ে তৌয়া বোনের মানি করে তো মুহসিনে কেরাম হলে হদে তৌয়াব মানি এবার মুবালাগা অর্থাৎ জিবে তৌবা ক্যাঙ্গুরি গরিব ইয়ান শিখাইও দে আবার তৌবা কবুলও করে কবিতা অনাজাইর হইয়ন ওয়া আরব যাতায়াত বেশি কষ্ট বুঝছো না মসজিদ জেনি ভারিদের রাস্তা বেশি বাগি হই দেখা ইচ্ছিত বিছাই দেওয়া না আচ্ছা কেন দরখাস্ত দিও হ্যাঁ হইতে গেই হানিতে দরখাস্ত কেন লই রেবার গেই অদিন লেখকে দই নাকি আর গো বালা কি আর দেখাই সুন্দর করে আবার ঠিক করে এনে য এই হয়রানি কি তুই আগে দেখা দিনে পারস নালে এই নিয়মে করি একখান দরখাস্ত লেখে হবিলে নিয়ে যাগই এইটা একবার লেখকে লেখিরা ইয়া নয় বলে আর জনের এইটা আর একটা লারি সারিয়ে আবার দিয়ে হয়রানি ইয়ে নয় আল্লাহ দায় শুধু দরখাস্ত কবুল করিতে নয় দরখাস্ত ক্যাঙ্গরি করিবি ইয়ানো শিখে দির আবার দরখাস্ত দেওয়ানোর সাথে সাথে মঞ্জুরিও দি দির সুবহানাল্লাহ আল্লাহ দ বন্দা তুই আর হন হক নষ্ট করি গিও আর হাসে মাপ চাইও আই সাথে সাথে মাপ করি দিও আরেক প্রকারের গুণা আছে দায় মাপ নগরি ই বইয়ে শিরিক গুণা কি গুণা শিরিক গুণা আল্লাহ মাপ নগরে পৃথিবীর সর্ব গুণার জগতর রাজা হইয়ে শিরিক এবাদত জগতর রাজা হইয়ে তৌহিদ তৌহিদ মানে একত্ববাদ তৌহিদ আর রাসুত সমস্ত এবাদতর গুরন্য হইয়ে তৌহিদ শিরিক গুণা আল্লাহ মাপ নগরে আর হদিন গুণা আছে দিন বদলা লুয়াই দিব যেমন হন বন্দায় যদি বন্দার হক নষ্ট করি দেয় এই হকহীনের বিবরণে আল্লাহ তুন মাপ চাইলে আল্লাহ মাপ করতো না বন্দার হক যদি নষ্ট করি দেয় বন্দাই বে যতক্ষণ মাপ ন করে এতক্ষণ আল্লাহও মাপ করতো নয় আর যদি মাপ নলইয়ের মারা গিয়ে দয় কিয়ামতের ময়দানত অনতুন ওই বন্দার হক নষ্ট করে গেলেন দুনিয়ায় তিনের বদলা দিয়া বলি কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ইনসাফ ভিত্তিক যাতে বিচার করিব বিচার বিভাগীয় অনুষ্ঠানত সদারতর আসন অলঙ্কিত করিব স্বয়ং আল্লাহ দাহদি সেক্রেটারি জেনারেল হিসাবে বুয়াগারে রাইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पहाड़ी पाड़ कर जाएंगे जमी पर जलजला होगा पहाड़ी पाड़ कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा मोहम्मद तख्त पर होगा আদালত মে খোদা হোগা এমন ভাবে ইনসাফ ন্যায় ভিত্তিক বিচার করিব দে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আতাদরুনা মানিল মুফলিস ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম হলতুন প্রশ্ন করে ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে সাহাবায়ে কেরাম হল হুজুর আর মাঝে গরিব হইদ ওই ব্যক্তি জীবেতুন হন টিয়া নাই উন্নত মানের বাড়ি নাই উন্নত মানের পোশাক নাই এক বেলা খাইলে আরেক বেলা আল্লাহ চিন্তা করা ভরে ইবারেরই গরিব হয় যে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার না না আর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ভিক্ষুক সবচেয়ে বড় গরিব হইয়ে ওই ব্যক্তি
জিবাই কিয়ামতৰ ময়দানত নামাজৰ সওয়াব লই, যাকাতৰ সওয়াব লই, হজৰ সওয়াব লই, তেলাওয়াতে কোরআনের সওয়াব লই, সদকাতৰ সওয়াব লই আল্লাহর দরবারত মধ্যে উপস্থিত হইল। সওয়াবর গাটি ফুরাইয়া ডবল আজি একজন নফল রোজা তাহে আজারে তসবি আতত্ত নুরে এশারাক শাস্তা ওয়াবিন তাহাজ্জুদ নসারে বেগিন ঠিক আছে দুনিয়া, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছরের এখনো পর্যন্ত বইনের তরকা বুঝাই নেওয়া দে। ও আজি সাহেব সু সাহেব নিজরে জাহান্নামর খুরাক বানাই রে ফুয়ারা হইলে মানুষ গড়ি জবাব দে। অট্টালিকা সম্পদ ফুয়াল্লা রাহি গেলিয়া এই সম্পদিন জুড়াইয়ে রে তুই মরি গেলিয়া সম্পদিনের বাগাবাগিত ফুয়া বেরনি কে সাথ দিব না। আর দেশের নিয়ম বললে আফন বাইরে মার ফেডর বাইরে এহাত জায়গা সারি দিতে রাজি নেই, কিন্তু পার্টির ফুয়ারে লক্ষ লক্ষ টিয়া হাবা মিলে। একটা হতে একখান দিকর বাবুদ্দিন না জায়গা বাকো ইয়েরি বাইয়া হদ দদ্দা এ হাত কে করে আপ তো লাগে না আর ফুয়া সাক্কা বেশি কা গিয়া করছে না হইয়েরি না না ভাবি আমি প্রয়োজনে বিষাদ দিয়ে ইতে হদ দিতে তো টিয়া আছে কিছু টিয়া গলি বললাই অর্থাৎ তুই একটা মামলা করি দেখবি এবার থানার দিই টেবালা পর্যন্ত টিয়া হাবি গরিবে কি এই আবার আসা যাওয়া গাড়ি ভাড়া মিছিলের পর মিছিল মিছিলের পর মিছিল শুনানির তারিখ ফাল্টায় উকিলেরও হতনদের জজরও হতনদের ইচ্ছা হতনদের এং করতে করতে ফরদি 7 বছর বাদে দুনু ভাই আবার বসে তুই হদু খরচ করে গিয়েছ 3.5 লাখ তুই কে সদা 17 লাখ ও মারে 20-21 লাখ ঠিক ওটা 1 ঘন্টা জাগাল্লা খরচ করে ফেলে আরা যদি এর ইন্ডিয়া খরচ নকরি এর দুনু ভাই লোকে বই রে যদি এর চেষ্টা করলে ওটা পৌরসভার মধ্যে 20 লাখ টাকা দিয়ে 5 ঘন্টা ভাইতে মানলা 5 ঘন্টা টিয়ার জায়গা অনর্থক বাইরে বাইরে নষ্ট করে ফেলে গিয়ে আফন ভাইয়ের হাত জায়গা সারি না দে আর সমাজের রওয়াজি দিল্লি এতাল্লাই ও আজি সাহেব গাজী সাহেব সু সাহেব খবরদার এই ভুল নকরিবে। এখনো সময় আছে বইনরে ডাহি যার হক তারে দিবিল ফুয়া চিন্তা তুই নকরি কি আল্লাহ করিব হদিকটার বনি হলর দি ফেলিলে আর ফুয়ালর বাক কমে যাব তোমারই দিকে আল্লাহ জমিন তংনু হইতো তুই যার হক তারে বুঝাই দিও